হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা পাইথন প্রোগ্রাম নিয়ে আলোচনা করব এবং প্রোগ্রামটা হচ্ছে ক্রিয়েট এ পাইথন প্রোগ্রাম টু ভিজুয়ালাইজ দ্য এনার্জি ওয়েভ ফাংশন ফ্রম গ্রাউন্ড স্টেট টু ফিফথ এক্সাইটেড স্টেট ফর এ পার্টিকেল কনফাইন্ড উইদিন এ ওয়ান ডাইমেনশনাল ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েভ বক্স। তো আমরা জানি যে একটা পার্টিকেলকে ওয়ান ডাইমেনশনাল ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েভ বক্সে রাখলে কি হয়, সেখানে কিন্তু আমাদের একটা সলিঞ্জার ইকুয়েশন দিয়ে আমরা এটাকে সলভ করি এবং সলভ করে যেটা পাই সেটা হচ্ছে সাই ইকুয়াল টু কোয়ান্টাম মেকানিক্স এ সাই ইকুয়াল টু আমরা কি পাই, √2/L sin n pi x বাই L, এটা আমরা পাই, রাইট? এবং এখানে n এর ভ্যালু কি পাই, 1 2 3 ডট ডট ডট। তো এখানে n এর ভ্যালুটা 1 থেকে শুরু করে আমরা নেব হচ্ছে ফিফথ এক্সাইটেড স্টেট অর্থাৎ 6 পর্যন্ত আমাদের নিতে হবে, কারণ 1টা গ্রাউন্ড স্টেট। তো n এর ভ্যালু কিন্তু 0 নয়, তো n নট ইকুয়াল টু 0। সো এই হচ্ছে বেসিক্যালি এটা, এই ওয়েভ ফাংশনটাকে আমাদের কিন্তু প্লট করতে হবে। তো আমি প্রথমে একবার রান করে দেখাচ্ছি যে কি হয়, দেন আমরা কিভাবে হয় সেটা আমরা আস্তে আস্তে বুঝবো। সো লেটস সি অ্যাকচুয়ালি কি হয়। তো এই হচ্ছে প্রোগ্রামটা, তোমরা দেখতে পাচ্ছ। এই প্রোগ্রামটাকে আমরা এখন রান করতে চলেছি। সো রান, এবং আমরা এইটা পেলাম যে সাই1 সাই2 সাই3 সাই4 সাই5 সাই6। এবং আমরা কিন্তু যেটা আমরা পড়াশোনা করেছি, আমরা যেটা জানি এরকমই কিন্তু হয় ওয়েভ ফাংশন গুলো দেখতে, এরকম টাইপেরই কিন্তু হয়। তো এই হলো বেসিক জিনিস। এবার এটা কি করে আসলো সেটা আমরা স্টেপ বাই স্টেপ বুঝবো, অর্থাৎ এই প্রোগ্রামিংটা করার জন্য কিভাবে করব সেটা আমরা স্টেপ বাই স্টেপ বুঝবো জাস্ট। সো আমরা সবাই আশা করি কিউরিয়াস এটা বোঝার জন্য। তো এটা বোঝার জন্য আমি একটু জুম করে দিচ্ছি জিনিসটাকে, যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে প্রোগ্রাম। এখানে কিন্তু আমাদেরকে নামপাই ইউজ করতে হবে। কেন নামপাই ইউজ করতে হবে? কারণ এখানে আমরা একটা অ্যারে, ওয়ান ডাইমেনশনাল অ্যারে ইউজ করব, এক্সটাকে একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে হিসেবে ইউজ করব, যাতে কি না হয়, যাতে আমরা প্লট করতে সুবিধা হয়, অর্থাৎ এক্স এর ভ্যালুগুলো আমরা একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে হিসেবে প্লট করব। তো আমরা ম্যাক্সিমাম এখানে 1000টা ভ্যালু প্লট করব, সেজন্য আমরা এক্স পয়েন্ট ইকুয়াল টু 1000 ডিফাইন করেছি। দেন আমরা এখানে একটা যে ওয়েভ ফাংশনটা রয়েছে √2/L sin n pi x বাই L, এখানে L এর ভ্যালুটাকে আমরা ডিফাইন করে নিতে হবে, কারণ L এর ভ্যালু আমরা এখানে 1 হিসাবে ডিফাইন করেছি, তোমরা চাইলে 2 3 হিসাবে ডিফাইন করতে পারো, ইট ডাজ নট ম্যাটার। তো দেন আমাদের কি করতে হবে, প্লট করতে হবে। প্লট করার জন্য আমাদেরকে একটা লাইব্রেরির সাহায্য নিতে হবে, সেজন্য আমরা ইম্পোর্ট matplotlib.pyplot অ্যাজ পিএলটি হিসাবে আমরা এটাকে ইম্পোর্ট করেছি ম্যাটপ্লট লাইব্রেরি থেকে। যদি কিনা দেখা যায় যে ম্যাটপ্লট লাইব্রেরি টাকে নিচ্ছে না পাইথন প্রোগ্রাম, তাহলে আমাদেরকে সিএম দিতে গিয়ে পিআইপি ইনস্টল matplotlib বলে লিখতে হবে, তাহলে কিন্তু এটা চলে আসবে। আমি নিচে ডেসক্রিপশন বক্সে কি লিখতে হবে সেটা আমরা দিয়ে দেবো। ওকে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। তো প্রোগ্রামটা কি করে হচ্ছে সেটা বোঝা যাক। দেন আমরা এখানে যেটা করব, যে ওয়েভ ফাংশনটা রয়েছে, ওয়েভ ফাংশনটা কিসের কিসের ফাংশন সেটা আমরা আগে একটু বুঝে নিই। ওয়েভ ফাংশনটা হচ্ছে এখানে বেসিক্যালি এক্স এর ফাংশন এবং এন এর ফাংশন, কারণ আমরা ওয়েভ ফাংশনটাকে প্লট করব। আলটিমেটলি আমাদের উদ্দেশ্য কিন্তু ওয়েভ ফাংশনটাকে প্লট করা, সাই এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর হবে এবং এক্স বরাবর এক্স অ্যাক্সিস বরাবর এক্স, অর্থাৎ পজিশনটাকে আমরা প্লট করব। সো এখানে সাই এক্সটা শুধু এক্স এর ফাংশন নয়, এন এরও ফাংশন, অর্থাৎ এন চেঞ্জ হবে সাই এক্স ও চেঞ্জ হবে। সেজন্য আমরা এখানে কি করলাম, সাই এক্সটাকে আমরা কিন্তু একটা ফাংশন হিসেবে ডিফাইন করলাম, যেখানে প্যারামিটার এন এক্স এল, এলটাকে আমরা নাও ইউজ করতে পারি, কারণ এল ইকুয়াল টু 1 আমরা আগে থেকে ডিফাইন করে নিয়েছি, তাও আমরা এখানে এইভাবে ইউজ করেছি। এল না ইউজ করলেও কোনো অসুবিধা নেই প্রোগ্রামে। সো এখানে রিটার্ন করে ফাংশনটা সাই এর যে ভ্যালুটা সেটা আমরা লিখবো। সাই এর ভ্যালুটা কি হয়, √2/L। সো এখানে স্কোয়ার্ড ফাংশন ইউজ করেছি, তো এনপি ডট স্কোয়ার্ড, নাহলে স্কোয়ার্ড ফাংশনটা কি বোঝা যাবে না, সেজন্য এনপি সাহায্য নিতে হবে। সাইন ফাংশনটা কি, তার জন্য এনপি সাহায্য নিতে হবে, এবং পাই জিনিসটা কি সেটা বোঝানোর জন্য এনপি সাহায্য নিতে হবে। তো এই হলো ব্যাপার, এনপি ডট স্কোয়ার 2/L ইন্টু এনপি ডট সাইন n pi x বাই L। সো এই হলো গল্প। তাহলে আমরা এখানে কি করলাম, আমরা এখানে একটা ফাংশন ডিফাইন করলাম, যে ফাংশনটাকে আমি যদি কখনো কল করি, তাহলে সেই ফাংশনটা এই যে আউটপুটে যে ভ্যালুটা আছে এটা রিটার্ন করবে হচ্ছে √2/L sin n pi x বাই L।
এখন বক্তব্য হচ্ছে যে n এর ভ্যালুগুলো আমাদের চেঞ্জ হবে, ডিফারেন্ট n এর ভ্যালুর জন্য আমরা ডিফারেন্ট গ্রাফ আমরা পাবো, ডিফারেন্ট ওয়েভ ফাংশন পাবো। তো এখন ব্যাপারটা হচ্ছে n এর ডিফারেন্ট ভ্যালুর জন্য আমরা কি করতে পারি, অনেকগুলো ভ্যালুর জন্য প্লট করতে বলেছে, তো অনেকগুলো ভ্যালুর জন্য প্লট করতে গেলে কি করতে হবে, লুপ ইউজ করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে ফর লুপের যে সিনট্যাক্সটা আছে সেটা আমরা একটু জেনে নিই। ফর লুপের সিনট্যাক্সটা কি, ফর লুপ আমরা এখানে ইউজ করব, তো ফর এলিমেন্ট হবে, দেন ফর এর ইন হবে, ফর ইন, ফর এর আর ইন এর মাঝখানে এলিমেন্ট এবং তারপরে সিকোয়েন্স, তারপরে এখানে কোলনটা খুব ইম্পর্টেন্ট, কোলন জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা আমি একটু জুম করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, জিনিসটা তোমরা বুঝতে পারছো, এই হলো ব্যাপার। দেন এখানে আমরা কি হবে, এখানে এক্সিকিউট করব এই কোডগুলোকে, তো এই লাইনের যেখানে যা যা লাইন থাকবে সেগুলো ওরা ওয়ান বাই ওয়ান করে এক্সিকিউট করবে। ফর এক্সাম্পল, ফর আই ইন রেঞ্জ 1,6 প্রিন্টএফ এফ স্ট্রিং বলে একটা প্রিন্ট করেছি। এখানে কি হচ্ছে, আইটা হচ্ছে একটা স্ট্রিং, এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে, এবং এই আই এর ভ্যালুটা চেঞ্জ হবে, 1 এর জন্য এখানে 1 আসবে, 2 এর জন্য এখানে 2 আসবে, 3 এর জন্য এখানে 3 আসবে, অর্থাৎ এটা একটা প্লেস হোল্ডার, যেটা আই এর কারেন্ট ভ্যালু ওখানে পুট হয়ে যাবে। সো এখান থেকে আমরা তাহলে এফ স্ট্রিং জেনে নিলাম এবং ফর লুপের সিনট্যাক্স দুটো একসাথে জেনে গেলাম। এবং এখানে সিকোয়েন্সটা আমরা এখানে রেঞ্জ ফাংশন দিয়ে ইউজ করেছি 1,6। এখানে একটা জিনিস বলা উচিত, ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে কিন্তু 6 মানে এখানে 5 অবধি ভ্যালুটা নেবে, 6 এ কিন্তু যাবে না, ঠিক আছে। আই এর ভ্যালু কিন্তু 1 থেকে 5 হবে আলটিমেটলি, মানে এখানে আউটপুটে 1 থেকে 5 পর্যন্ত আমরা পাবো। এবারে আমরা এখানে নামপাই এর সিনট্যাক্সটা হচ্ছে ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, এবং যে কোনো কিছু যদি আমরা ডিফাইন করি তাহলে এনপি ডট হিসাবে ডিফাইন করতে হবে, যেটা ম্যাথমেটিক্যাল ফাংশন সাইন এক্স হতে পারে, কোনো একটা অ্যারেও হতে পারে, এইভাবে করতে হবে। এবং ম্যাটপ্লটলিব সম্বন্ধে আমরা একটু জেনে নিই। ম্যাটপ্লটলিবটা হচ্ছে একটা ফাংশন যেটা দিয়ে আমরা কি করি না, গ্রাফ প্লট করার জন্য কাজে লাগে। তো এই ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট এই পুরো জিনিসটাকে আমরা এসপিএলটি হিসাবে আমরা ডিফাইন করব, এবং এসপিএলটি মানেই হচ্ছে matplotlib.pyplot। তো এটা অ্যাকচুয়ালি প্লট করবে, ডট প্লট, প্লট একটা ফাংশন যেটা প্লট করবে, সেখানে এক্স অ্যাক্সিস এর জন্য এক্স ভ্যারিয়েবলটা ইউজ করতে হবে প্রথমে, তারপরে সেকেন্ড ওয়াই অ্যাক্সিস এর ওয়াই ভ্যারিয়েবল, এবং তারপরে আমি যদি কোনো কিছু লেবেল করতে চাই, অর্থাৎ সেটা সম্বন্ধে কিছু লেবেল করতে চাই, তাহলে কিন্তু লেবেল সাইন এক্স বলে এই ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। এবং এটার জন্য ম্যান্ডেটরি হচ্ছে লেজেন্ড ফাংশনটা, অর্থাৎ এখানে আমরা যে প্লট লেজেন্ড করেছি এটা কিন্তু ইম্পর্টেন্ট, সেই এখানে লেজেন্ড ফাংশনটা ইউজ করা। দেন হচ্ছে আমাদের এখানে এক্স লেভেলটাকে যদি আমি লিখতে চাই, এক্স লেভেল অ্যাকচুয়ালি কি আছে সেটাকে আমরা এইভাবে ডাবল ইনভার্টেড কমার মধ্যে যেটা লিখবো সেটা চলে আসবে। এখানে এক্স অ্যাক্সিস লেখা আছে, মানে এক্স অ্যাক্সিস এর জায়গায় এক্স অ্যাক্সিসই বসবে, ওয়াই অ্যাক্সিস এর জায়গায় ওয়াই অ্যাক্সিসই বসবে, এবং এখানে আমরা টাইটেলটাকে প্লট করব। এবং এখানে আমরা একটা গ্রিড, যদি এরকম একটা এরকম খোপ খোপ যেগুলোকে বলে এগুলোকে গ্রিড বলে, তো আমরা গ্রিড ইউজ করেছি এবং এখানে শো করেছি। তো এই হচ্ছে ম্যাটপ্লটলিব এর কাজ। এবং এই ম্যাটপ্লটলিব দিয়ে প্রথমে আমরা প্লট করব, এবং দেন আমরা প্রথমে যেটা দেখালাম যে কি সুন্দর করে একটা জিনিস এসেছিল, সেটা কি করে করতে হয় সেটা আমরা একটু পরেই জানবো, সেটাকে সাবপ্লট ইউজ করে করতে হয়, সেটা আমরা একটু পরে জানবো। তো প্রথমে আমরা এটা আগে বুঝে নিই। তাহলে এটার জন্য আমরা এই হলো, এবং দেন আমরা এখানে চলে আসলাম যে এখানে আমি প্লট করব। এখানে ফিগার সাইজ আমি মেনশন করে দিয়েছি, জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য। ফিগার সাইজ না ইউজ করলেও কোনো অসুবিধা নেই। দেন আমরা এখানে এনটাকে আমরা রান করাবো, অর্থাৎ ফর লুপে এটাকে ইয়ে করব, চেঞ্জ করবো ভ্যালুগুলোকে। 1 থেকে আমি 7 পর্যন্ত নিয়েছি, কারণ আমার এন এর ভ্যালু 1 থেকে 6 পর্যন্ত নিতে হবে, কারণ ফিফথ এক্সেপ্টেড স্টেট মানে হচ্ছে n = 6। তো এবার দেন এখানে আমরা প্লট করলাম, প্লট এখানে x, সাই n, x, l হয়ে গেল, সাই n, x, l হয়ে গেল, মানে y অ্যাক্সিস এর ভ্যালুটা আমি এখানে প্লট করে দিলাম, কারণ y অ্যাক্সিস এ সাই n, x, l আমাদের লিখতে হবে। দেন আমরা কি করলাম, লেবেল ফাংশনটাকে ইউজ করলাম। লেবেল কি করছে, যে প্রত্যেকটা ভ্যালু, মানে প্রত্যেকটা জিনিস n = 1 আমি বুঝবো কি করে, 2 কোনটা, n = 1 এর জন্য কোনটা প্লট হয়েছে, n = 2 এর জন্য কোনটা প্লট হয়েছে, সেটা বোঝানোর জন্য লেবেল আমরা ইউজ করলাম, এবং এটাকে এফ স্ট্রিং দিয়ে ইউজ করলাম, যে n = এই কার্লি ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে n লিখে দিলাম। তার মানে হচ্ছে ওটা হচ্ছে একটা প্লেস হোল্ডার, অর্থাৎ n এর কারেন্ট ভ্যালুটা, অর্থাৎ যখন ফর n = অ্যাকচুয়ালি 1, তখন ও কি করবে, দেখবে যে অ্যাকচুয়ালি কি করে এক্সিকিউট করবে প্রত্যেকটা কমেন্ট, যখন ও দেখবে ফর n = 1, ওকে কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে, রেঞ্জের মধ্যে রয়েছে, দেন ও সেকেন্ড আসলো, দিয়ে এক্সিকিউট করলো, এক্সিকিউট করে n এর ভ্যালু কত বসাবে, 1 বসাবে, কারণ n এর বাক্সে 1 রয়েছে। দেন সেটা ও চেঞ্জ করে 2 করবে, 2 করে দেখবে ওখানে 2 বসাবে, 3 করলে 3 হবে। এরকম করতে 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 যখন 7 আসবে, তখন দেখবে যে রেঞ্জের মধ্যে পড়ছে না, এবং ও কিন্তু এর মধ্যে ঢুকবে না, কারণ 7 হচ্ছে এন্ড, অর্থাৎ 7 এ গিয়ে এটা ব্রেক হয়ে যাবে, ও আর কাজ করবে না। তো 6 পর্যন্ত কাজ করবে।
ঠিক আছে। তো এখানে এবং প্রত্যেকটা ভ্যালুর জন্য কারেন্ট ভ্যালুর জন্য এন এর ভ্যালুগুলো ওখানে বসতে থাকবে। আর কালার আমরা এখানে মেনশন করে দিতে পারি, কালার নালে ওরা আরবিট্রারি মেনশন করে দেয়, সেজন্য আমরা কালার আর মেনশন করিনি। অর্থাৎ আমরা যখন দেখবো এক একটা কালার এক এক রকম ভাবে ইউজ করা হয়। তো এই হলো ব্যাপার। তো আমি একবার দেখিয়েও দিচ্ছি ব্যাপার অ্যাকচুয়ালি কিরকম হয় দেখতে। ওটা দিয়ে যদি আমরা করি তাহলে আমি একবার রান করে দেখিয়ে দিচ্ছি প্রোগ্রামটা। এখানে একটা জিনিস তোমরা শিখতে পারছো এখান থেকে দেখে, যে এই ডবল ইনভার্টেড কমা যদি 3 বার পরপর দেওয়া হয় তাহলে অনেকগুলো ব্লক অফ কমান্ডকে আমরা একসাথে কিন্তু ইগনোর করে দিতে পারি, অর্থাৎ এগুলো এক্সিকিউট করবে না। দেন আমি যদি রান করাই এখানে কিন্তু দেখা যাচ্ছে এরকম একটা ফাংশন, এরকম একটা গ্রাফ চলে এসেছে, যেখানে ওয়েভ ফাংশন অফ এ পার্টিকেল ইন এ 1D বক্স এটা এসছে উপরে, কারণ আমরা এখানে টাইটেল ইউজ করেছি সেজন্য এসছে, এবং নিচে n = 1 2 3 এই প্রত্যেকটা কালার আরবিটারি এসছে, এবং তার জন্য মেনশন করে দিয়েছি নিচে এটা লেভেল ইউজ করেছিলাম বলে এটা বাঁদিকে কর্নারে তোমরা এটা দেখতে পাচ্ছ, কারণ আমরা এখানে লেভেল ইউজ করেছিলাম, সেই কারণে তোমরা এই পোর্শনটা দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে গল্প। আর গ্রিড হচ্ছে, এগুলো হচ্ছে গ্রিড যেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। সো এই হলো ব্যাপার, এইগুলো হচ্ছে গ্রিড। এবারে আমরা এইরকম গ্রাফ কি করে হয় সেটা দেখবো। অর্থাৎ আমাদের এখানে সমস্যাটা কি হচ্ছে, যে একসাথে হয়ে গেছে সবটা, দেখতে ভালো লাগছে না, সাপোজ কারোর মনে হতে পারে দেখতে ভালো লাগছে না, আমি আলাদা আলাদা করে করতে চাই। তো তার জন্য যেটা করতে হবে, সাবপ্লট ইউজ করতে হবে। সাবপ্লট কি করে আমরা ইউজ করব? সাবপ্লট ইউজ করার জন্য আমাদের আগে সিনট্যাক্সটা আমরা বুঝে নিই। সাবপ্লটের সিনট্যাক্স হচ্ছে এরকম, যে ফিগার, অর্থাৎ কতগুলো ফিগার হবে, মানে কতগুলো ছবি হবে সেটার জন্য ফিগার, দেন হচ্ছে অ্যাক্সিস, কতগুলো অ্যাক্সিস হবে তার জন্য, এবং এখানে প্লট, সাবপ্লট। এবার এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এরকম ভাবে সিনট্যাক্স এন রো, অর্থাৎ যতগুলো রো আছে, সাপোজ আমি এরকম একটা জিনিসে দিয়েছি, অর্থাৎ এখানে কলাম হচ্ছে এটা, সো একটা কলাম, এবং এখানে কটা রো হবে, এখানে n = 1 থেকে 6, অর্থাৎ 6টা রো হবে। তো আমি এখানে n রোর জায়গায় 6 লিখবো, n কলামের জায়গায় 1 লিখবো, এবং ফিগার সাইজের জায়গায় আমি কি করবো, উইথ আর হাইটটা মেনশন করে দেবো। মেনশন না করলেও আসবে, মেনশন করলে ভালো। দেন আরেকটা কি হচ্ছে, এখানে আমরা এইটা রো ইন্ডেক্স এবং কলাম ইন্ডেক্স রেখে যদি প্লট x, y করি তাহলে কিন্তু ওটা প্লট করে দেবে। তো এই হচ্ছে বেসিক্যালি সিনট্যাক্স। তো প্রথম সিনট্যাক্সটা আমরা কাজে লাগবে এখানে এই প্রবলেমটার জন্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা ফিগার এক্স প্লট সাবপ্লট, এখানে 7 করা আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি 6 করে দিলে ভালো, কারণ 7 এর জন্য অ্যাকচুয়ালি যেটা হবে এইরকম একটা এক্সট্রা চলে আসবে, কারণ অ্যাকচুয়ালি 6টা রয়েছে, তো 7 এ একটাতে কাজ করবে না, একটাতে প্লট আসবে না। তো আমরা অ্যাকচুয়ালি 6 করে দিলে সুন্দর হবে, যেটা আমি একটু আগে করে দেখালাম, যে 6 করে। তো দেন ফিগার সাইজ এখানে আমি দিয়েছি 8,12, তোমরা তোমাদের মতো সাইজ দিতে পারো। শেয়ার এক্স টা ইম্পর্টেন্ট, শেয়ার এক্স কেন ইউজ করা হচ্ছে সেটা একটু বুঝিয়ে দিচ্ছি। শেয়ার এক্স ইউজ করা হচ্ছে কারণ এই যে জিনিসটা, যে এক্স অ্যাক্সিস গুলো আছে, কমন এক্স অ্যাক্সিস প্রত্যেকটার, রাইট, তার জন্য একটাই এক্স অ্যাক্সিস আমরা এখানে ইউজ করেছি। প্রত্যেকটা ফিগারে আলাদা আলাদা করে এক্স অ্যাক্সিস ইউজ না করে একটাতেই আমরা, একটা নিচের সব থেকে যে নিচে যেটা আছে সেটাতেই আমরা কিন্তু এক্স অ্যাক্সিস ইউজ করেছি, সেই কারণে এখানে শেয়ার এক্স = 2 লেখা হয়েছে। দেন এখানে বিষয়টা হচ্ছে যে ফর n ইন রেঞ্জ 1,7, একই রকম ভাবে এখানে y টাকে আমি ডিফাইন করে দিচ্ছি সাইটাকে y হিসাবে, না হলে পুরো সাইটাকে লিখতে হতো আগের মতো করে, তাহলে সাইটা রিকল হতো। দেন এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট বোঝার, যে x এটাকে n-1 লেখা হয়েছে, এই অ্যাক্সিস গুলো মেইনলি 0 থেকে স্টার্ট হয়, 0 1 2 3। এবার n-1 করার অর্থ হচ্ছে এখানে 1 - 1 0, অর্থাৎ 0 তে যাবে, তারপরে 1 এ, তারপরে 2 তে, তারপরে 3 তে। যদি আমরা এখানে এরকম করি যে n-1 না করে সাপোজ n করি, অথবা n+1 করি, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ তাহলে হবে না বলতে, তাহলে একটা ফাঁকা পড়ে থাকবে, একটা কাজ করবে না। তাহলে ওই জন্য আমরা এখানে n-1 ইউজ করেছি, অর্থাৎ 0 থেকেই যাতে স্টার্ট হয়, সেই জন্য কিন্তু আমরা এখানে ইউজ করেছি। এবং এখানে বিষয়টা হচ্ছে যে এইভাবে জিনিসটাকে লিখতে হবে। তো এখানে প্লট আমরা করেছি ফর লুপের মধ্যে, যাতে অনেকগুলো প্লট করতে হবে, সেজন্য x, y এবং লেবেল আমরা করে দিয়েছি যে fn = সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে n। এটার কারণ হচ্ছে একটাই, যে যাতে প্রত্যেকটা গ্রাফে n এর ভ্যালুগুলো ওরা প্লট করে দেয়। দেন y লেভেলটা আমরা প্লট করেছি,
এবং এখানে আমরা লেজেন্ড দিয়ে ওই প্রত্যেকটা গ্রাফে, এই যে প্রত্যেকটা এখানে গ্রাফে যে n ইকুয়াল টু 1 n ইকুয়াল টু 2 এগুলো কোথায় বসবে সেই লেজেন্ড দিয়ে আমরা লোকেশনটা সেট করে দিয়েছি যে এটা বসবে হচ্ছে আপার রাইট কর্নারে, সেই জন্য আমরা এইভাবে জিনিসটাকে লিখেছি। আর এখানে গ্রিড ইউজ করেছি আমরা। আচ্ছা, এগুলো সব সবুজ তোমরা দেখছো কেন? কারণ এখানে আমি এইটা ইউজ করেছিলাম সে সময়, তাই এটা আমি আবার এখনই রান করে দেখিয়ে দেবো। তো এই হলো ব্যাপার। এবং এখানে এই ওয়েভ ফাংশন ফর পার্টিকেল ইন এ 1D বক্স এটা লেখা হয়েছে কারণ আমরা এখানে এই সাব টাইটেলে আমরা এটা লিখেছি যে ওয়েভ ফাংশন অফ এ পার্টিকেল ইন এ 1D বক্স, এবং এখানে ফন্ট সাইজ আমরা ইউজ করেছি 16, সেই কারণে কিন্তু এটা একটু ডিপ এসছে, ঠিক আছে, অন্যগুলোর থেকে। আর এখানে সাই আলাদা করে সাই 1 সাই 2 সাই 3 করেছি, তার মানে সাই এখানে ব্যাকস দিয়েছি, আন্ডারস্কোর দিয়েছি করে কিন্তু এখানে 1 এর জায়গায় এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে n লেখা হয়েছে, সেই কারণে কিন্তু এটা হয়েছে, ঠিক আছে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাই আন্ডারস্কোর দিয়ে সেকেন্ড ব্র্যাকেটে 1 n লেখা হয়েছে, তাহলে n এর ভ্যালু গুলো আমরা কিন্তু আলাদা আলাদা করে হয়ে যাচ্ছে। তো এখানে আমরা সেট y লেভেল বলে এখানে আমরা ইউজ করতে হবে, সেট y লেভেল, দেন আমরা এখানে যেটা লিখবো সেটাই কিন্তু ওখানে সেট হয়ে যাবে। তো এই হলো ব্যাপার। এবং এখানে কমন লেভেল গুলো আমরা সেট করে দিয়েছি, যেখানে প্লট এক্স লেভেল এক্স এক্সিস মানে পজিশন প্লট করেছি, এবং এখানে আমরা একটা অ্যাডজাস্ট করেছি এইচ স্পেস দিয়ে, এটা হাইটটাকে আমরা অ্যাডজাস্ট করেছি কারণ অনেক সময় হয় এইটার একটা ফিগার এটা একটা ফিগার, এটার মাঝখানে যে গ্যাপটা কতটা হবে সেই গ্যাপটার জন্য কিন্তু আমরা এখানে এইচ স্পেস দিয়ে ইউজ করেছি। তো এই হলো ব্যাপার। আমি আরেকবার প্রোগ্রামিংটাকে রান করে দেখিয়ে দিচ্ছি। এখানে যেটা হলো বেসিক্যালি এটাকে আমি সরিয়ে দিচ্ছি, এই লাইনটার দরকার নেই। এটা আমার এইখানের এই জায়গাটাকে আমি যদি বন্ধ করে দিই, এটার পরেই বন্ধ করে দিচ্ছি কারণ এই কমেন্ট গুলোর দরকার নেই। তাহলে কি হলো, এখানে রিটার্ন হলো, রিটার্ন হওয়ার পর আমরা কিন্তু একবার এখানে চলে গেলাম, করে আমি এই কাজটা করলাম এবং করে দেখতে চাইছি কি হচ্ছে। তো আমি যদি এখানে রান করি তাহলে আমরা দেখব এরকম। এবং আমরা এখানে এই প্রোগ্রামটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আমি কিন্তু 6 ইউজ করেছি, এই যে 6,1, কারণ আমি 6 খানা নেবো তাই 7টা আমার নেওয়ার দরকার নেই, তো সেই জন্য আমরা এটা করেছি। এই হচ্ছে গ্রাফ পজিশন এক্স, এটা আমরা এখানে প্লট হয়েছে এবং এখানে সাইটা আলাদা আলাদা করে প্লট হয়েছে, সেই জন্য সেট বলে আলাদা করে লেখা হয়েছে এবং সাই আন্ডারস্কোর এন দিয়ে লেখা হয়েছে। তো আলটিমেটলি কি দাঁড়ালো, তাহলে আলটিমেটলি আমরা জানি ওয়েভ ফাংশন ফার্স্ট এর এরকম হয়, সেকেন্ড এর ওয়েভ ফাংশন এরকম হয়, থার্ড এর ওয়েভ ফাংশন এরকম হয়, যেটা আমরা বইয়ে পড়েছিলাম সেটা আমরা অ্যাকচুয়ালি কিরকম হয় সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এটাই হচ্ছে ভিডিও। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।